রোববার শেষকৃত্য হয় গোলান মালভূমিতে রকেট হামলায় নিহতদের। হাজারো মানুষ শেষ বেদে উপস্থিত হন। এ সময় অনেকে এই ঘটনার জন্য নেতানিয়াহু সরকারের উপর দায় চাপান। তিরস্কারের মুখে পড়েন কয়েকজন মন্ত্রী। হামলার পরপরই যুক্তরাষ্ট্র সফর থেকে তড়িঘড়ি ইসরায়েলে ফেরেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ফিরে জরুরি নিরাপত্তা বৈঠকে যোগ দেন। আবারও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। হামলায় ইরানের তৈরি রকেট ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। চরম প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় হিজবুল্লাহর উপরই দায় চাপিয়েছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যদিও দায়ভার অস্বীকার করেছে ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠীটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। তেহরানের দাবি, গাজায় নিরীহ মানুষদের গণহত্যা থেকে বিশ্ব সম্প্রদায়ের নজর ভিন্ন দিকে নিতেই হিজবুল্লাহর উপর দোষ দেয়া হচ্ছে। গেল শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকার একটি ফুটবল মাঠে রকেট হামলায় বেশ কয়েকজন হতাহত হন। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলা চালানো হয়। বিশ্লেষকদের আশঙ্কা, দুই পক্ষ সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমনকি এই অস্থিরতা গাজায় যুদ্ধবিরতির আলোচনায় প্রভাব ফেলবে বলেও মনে করছেন অনেকে। রাহানুল রানা, সময় সংবাদ।